আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। তো বরাবর মতো আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওটা আজকে রান্না থেকেই ধরলাম আমি। আর লাস্টে একটু রোস্ট বানিয়েছিল, এগুলো আর কি দেখতে পারবেন, তো দেখতে থাকেন। তো আমি আজকে রান্না করছি এখানে মুগ ডাল দিয়ে কাতল মাছের মাথা এবং চিংড়ি মাছের মাথা দুইটা দিয়ে আর কি আমি এদিকে মুড়ি ঘন্টা রান্না করতেছি। আর এটার পুরোটা ভিডিও পাবেন আমার শর্ট ভিডিওতে, আর দেখতে পারবেন যে কীভাবে কষাইছি এবং কীভাবে রান্না করছি। আর মশলাটা আমি কষাই নিয়েছিলাম এলাচি দারচিনি দিয়ে ভালো করে কষায়, তারপর আমি রান্না করছি, ডালটা দিয়ে দিছি কষানোর মধ্যে। আর এখানে এখন আমি মাথাটা আর কি ভালো করে ভাজা নিয়ে দিয়ে দিব। তো যাই হোক, আমার রান্নাটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আপুরা অনেক ভালো ভালো কমেন্ট করেন, তো যে আপুরা আর কি কমেন্টগুলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমার ভিডিওর পাশে থাকবেন। তো এখানে আমি এখন আর কি করলা ভাজি বসানোর জন্যই করতেছি। আর এই গরমে করলা ভাজি কিংবা লাউ জালি ধুন্দুল ঝিঙা এগুলোই আর কি স্বাস্থ্যের জন্য ভালো। যে গরম অন্য খাবার দেখা যায় অ্যালার্জি হয়। তো যাই হোক, এখানে আমি আজকে করলা ভাজিটা রান্না করলাম আর ডালটা রান্না করছি। এটাই ছিল আমার রান্না, আর বেশি কিছু রান্না করি না। আর অল্প একটু আপনি যেটাকে আর কি অনেকে আর কি চিনবেন কিনা জানি না, ছাড়ি মাংস বলা হয়। তো এটা আর কি করছি, রান্না করছি অল্প একটু, বেশি না। তো যাই হোক, এখানে আমি এখন একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম এবং কি গোটা কটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এইটা ডালটা ভাবলাম একটু বাগারটা দিলে একটু অন্যরকম একটু গ্রান আসবে। তো তার জন্য আমি এখন পেঁয়াজটা ভাজে নিতেছি। তো পেঁয়াজটা ভাজা হলে আমি এখানে আর কি ডালের মধ্যে দিয়ে দেব। আর কয়েকদিন যাবত আমি আর কি বড় ভিডিও দিই নাই, মনটা খুব খারাপ ছিল, শরীরটাও ভালো ছিল না, তার জন্য আর কি বড় ভিডিও ধরেও আমি দিই নাই। আর এক জায়গায় ঘুরতে গেছিলাম, নরসিংদী পার্কে ঘুরতে গেছিলাম, তো আমি ওইখানে ভিডিও ধরছি। আমার ভিডিওগুলো আমি মনে কিছু হয়তো বা অনেক সুন্দর হইব, তা এখন আর কি বাসায় এসে দেখি আমার ভিডিওগুলো ভালো হয় নাই। তো এখানে আমি ভাতটা বসাই দিছি, একটু দেরি করে ভাতটা বসাইছি। আর ভাতটা বসানোর কারণ ছিল আর কি রাত্রে ভাত একসাথে রান্না করে ফেলাই। তো এখানে আমার ভাতটা হয়ে গেছে। আর এটা আর কি রোজার মধ্যে গোস নিয়ে আসছিলাম 10 কেজি। তো 10 কেজি গোসের মধ্যে একটু আর কি রকটক যা ছিল ওইটাই আর কি আলাদা করে রাইখা দিছিলাম অল্প একটু, যে রোজার পরে এটা দিয়ে একবার হালিম খাইছিলাম আর কিছুটা রেখে দিছি যে করার জন্য, মানে রমজানের পরে রান্না করে ফেলাম এই কারণে। তো আমার রান্না শেষ, আমি চুলা সব কিছু এখন আমি মুছায় নিয়ে তারপর আমি থালবাটি ধুয়ে একবার আমি পাকের ঘর থেকে বের হই। আর একটা সমিতি আর কি, সমিতি যেটাকে বলা হয়, নারায়ণগঞ্জের মানুষ অনেকে চিনে। তো আমাদের বাপের বাড়ি আর কি আমাদের এলাকায় ওইটা নারায়ণগঞ্জ, আর আমরা থাকি ঢাকাতে। তো এখান থেকে আর কি সমিতিটা করা হয়। সমিতিটা করলে দেখা যায় যে বাজার আর কিছুই করা লাগে না, সব কিছুই ওইখান থেকে পাওয়া যায়। তো আমার শুকনা বাজারের একটা ভিডিও ছিল, তো আমি গোছের ভিডিও ধরতে ভুলে গেছিলাম, ধরি নাই। তো আমার শুকনা বাজার কি এটা আমার আগের ভিডিওতে দেখে আসতে পারেন। তো এখন আমার এখানে রান্না শেষ, আমি থালবাটিগুলো দিয়ে আমি বের হয়ে যাবো পাকের ঘর থেকে। আর এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি অল্প একটু পানি অ্যাড করব। আর এই চুলা আর কি পানি বসাইছি, আমরা পানি ফোটায় আর কি ফিল্টার করে খাই। পানি একটা এমন একটা জিনিস যে পানি নিরাপত্তাটা হচ্ছে সবচেয়ে ভালো দেহের জন্য। তো অনেকে দেখি কাঁচা পানি খায়, আর সবচেয়ে বড় হয়েছে নারায়ণগঞ্জ আর কি কাঁচা পানি ফোটানোর পরও দেখা যায় পানিটা বারবার লাগে।
পানিটা খেয়ে আর কি মজা পাওয়া যায় না। তো যাক, এখানে আমি আর কি মুছতে মুছতে একটা পাখির ঘরের জানলাগুলো মুছতে যেয়ে দেখি একটা পাথর নাই। তো এখানে বাগনিরে ডাক দিয়ে বললাম যে আমি পাথর খেয়ে, আর এই 2টা পাথর হয়েছে আমার আব্বুর হাতের চিহ্ন। আমার আব্বু আর কি সব পাথরগুলো রাখতো, আপনার একটা বডি দাঁড় দিত, আর এই কালো গোল পাথরটা এটা দেয়া দেখা যায় পাতিলা কিংবা কলসি করতো, আপনি ট্যাপ করলে আর কি তুলতো। তো আমার আব্বার হাতের অনেক কিছু, অনেক স্মৃতি আছে। কিছুটা হয়তো বা ভাই বিয়ে করছে, তো ভাইয়ের কাছে কিছুটা, আমাদের কাছে কিছুটা বলতে কি 2-1টা জিনিস টুকিটাকি আমাদের কাছে আছে। আর যে তাওটা দেখতে পারতেছেন, এটা আমার বাপের হাতে চিহ্ন ছিল। তো আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন, ওনার যে জান্নাত বাসিন্দা করে এবং কি কবরের আযাবের থেকে উনি শাস্তি পান। তো এখানে ওর আমার আর কি ভুল হয়ে গেছে গা। তা আমি বলবো যে কবরের আযাবের থেকে মুক্তি হোক, আমার আব্বার আত্মাটা যেমন শান্তি পাক। তা যাই হোক, এখানে আর কি একটু আমরা ভাইগনা আর আমি একটু ফাইজলামি করলাম। তো এটা আর কি ভাবলাম ভিডিওটা, এটা ছিল আরও 2-3 দিনের আগের ভিডিও। তো আমার শরীর ভালো ছিল না এবং কি আমার কণ্ঠটাও আর কি বয়ে গেছিলো, এ কারণে আর কি ধরে তুলতে পারি নাই। তো যাই হোক, শ্বাসটা আর কি ভাবছিলাম যে হালকা পাতলা একটু করবো, তা আর অন্য ফাইজলামানি করছি, ওগুলো আর কি ধৈরা তুলি নাই ক্যামেরার মাধ্যমে। তো এতটুকু আর কি চেহারাটুকু ধৈরা নিয়েছি। তো ভাবছিলাম যে আমি একটু কাজল দিয়ে কিংবা একটু লিপস্টিক দেওয়ার অন্যরকম একটু সাজাবো। তো বলতেছে আমার মুখের মধ্যে মেকআপ করো। তা আমি মেকআপটা তখন আমি কাজল অলরেডি দেওয়া ফেলাইছি, লিপস্টিক দেওয়া ফেলাইছি। তো কাজল আর লিপস্টিক দেওয়ার পরে আর কি মেকআপটা কীভাবে হয় সেটা আমি জানি না। তো যাই হোক, এরকম আর কি আমার ভাগ্নে, এটা ভাগ্নি না, এটা আমার ভাগ্না। তো যদি ভালো লাগে আর এরকম যদি মজার মজার ভিডিও দেখতে চান, দুষ্ট না, তাহলে আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি